হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার রেসিপি হলো আম পোড়ার শরবত এবং আম পোড়ার লস্যি। এবং এই আম পোড়াকে বেশ কিছুদিন কিভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটাও আমি এখানে দেখাবো। এই আম পোড়ার শরবত বানাতে প্রথমেই আমি একটা বেশ বড় আমকে এইভাবে গ্যাসে পুড়িয়ে নেব। সম্পূর্ণ আমটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ ভালোভাবে এইভাবে পুড়িয়ে নেব। আমকে পুড়িয়ে শরবত করলে তার একটা বেশ আলাদা ফ্লেভার হয়। আমার আমটা সম্পূর্ণভাবে বেশ ভালোভাবে পুড়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে এই পোড়া আমটাকে একটা জলের পাত্রে রেখে দেব। আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। আমার আমটা এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে আমি এইভাবে উপর থেকে আমের পাল্পটা বের করে নেব। এইভাবে সম্পূর্ণ আমের শাঁসটা আমি ছাড়িয়ে নিলাম। এবারে কিছুটা জিরা রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি মেন পর্বে চলে যাব। আমের পাল্পটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সিতে নিয়ে নেব। এবারে এর সঙ্গে দিয়ে দিব কিছু ধনেপাতা, কিছু পুদিনা পাতা, এরকম একটা ছোট্ট লঙ্কা, আর বেশ কিছুটা চিনি। মানে আম কতটা টক সেইভাবে চিনি দিতে হবে। এবারে হাফ চামচ নুন এবং 1 চামচ বিট নুন, 1 চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পেস্টটার কিছুটা অংশ শরবতের জন্য একটা গ্লাসে ঢেলে নেব। এইভাবে গ্লাসের মধ্যে আমি শরবতের জন্য কিছুটা ঢেলে রাখলাম, আর কিছুটা অংশ আইস ট্রেতে ঢেলে রাখলাম আইস কিউব করে নেওয়ার জন্য, যাতে প্রয়োজন মতন বের করে জল ও বরফ দিয়ে শরবত তৈরি করে নেওয়া যেতে পারে। এটা মোটামুটি 7 দিন মতন ভালোভাবেই রাখা যায়। এবারে বাকি পেস্টটার মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দিব লস্যি তৈরি করার জন্য। তার সঙ্গে প্রয়োজন মতন চিনি, বিট নুন এবং সামান্য নুন, জিরে গুঁড়ো আর কিছুটা পুদিনা পাতাও দিয়ে দেব। এই সমস্ত কিছু পেস্ট তৈরি করে নিলেই আমার তৈরি হয়ে যাবে পোড়া আমের লস্যি। এই দেখো, একটা গ্লাসে লস্যির জন্য ঢেলেছি, আরেকটা গ্লাসে শরবতের জন্য ঢেলেছি। এবারে একটু ডেকোরেশন করার জন্য একটা প্লেটে গুঁড়ো চিনি, বিট নুন আর ভাজা জিরে গুঁড়োটা এইভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দুটো গ্লাসের মাথায় এইভাবে লেবুর রস মাখিয়ে নিলাম এবং গ্লাসটাকে এই মিক্সারের উপরে এইভাবে ধরে পাউডারগুলো গ্লাসের মাথায় লাগিয়ে নিলাম। এবারে আমি একটা গ্লাসে লস্যির মিশ্রণটা ঢেলে দেব এবং এর সঙ্গে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দেব। একইভাবে অন্য গ্লাসে শরবতের মিশ্রণটা ঢেলে তার মধ্যেও কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দেব। এবারে ওপর থেকে কিছুটা আইস কিউব আমি দিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল পোড়া আমের শরবত এবং পোড়া আমের লস্যি। তোমরাও গরমে এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।